ধরুন আপনার অ্যাড দেখে ১০০ জন মানুষ আপনার ওয়েবসাইটে গেল এবং সেখান থেকে মাত্র ৩ জন মানুষ পারচেজ করলো এবং বাকি ৯৭ জন মানুষ পারচেজ করলো না। এখন হয়তো আপনি ভাবছেন যে বাকি ৯৭ জন যারা পারচেজ করলো না এদের পিছনে আমার খরচ করা পুরো অ্যাড বাজেটটাই লস হয়ে গেল। কিন্তু ট্রাস্ট মি, আপনার বিজনেসের আসল প্রফিট লুকিয়ে আছে এদের ভিতরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি তামিম হাসান। আমরা একটা প্লে লিস্ট আকারে একটা সিরিজ শুরু করছি, যেটা আজকে ক্লাস 4। তো আজকের ক্লাসের টপিক হলো যে দ্য রিটার্গেটিং মেশিন। রিটার্গেট করে আসলে কিভাবে একটা বিজনেসকে প্রফিটেবল করা যায়, তো এটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো। তো চলুন শুরু করা যায়। যারা অ্যাড দেখে প্রথমেই আপনার ওয়েবসাইটে চলে যায়, তার ভিতরে কম সংখ্যক লোকই আসলে পারচেস করে। পিছনে কিছু কারণও থাকে। যেমন সে হয়তো বা ডিসিশন নিতে বিভিন্ন সমস্যার ভিতরে পড়তে পারে, যে আসলে কিভাবে কি প্রসেসে অর্ডার করবে সেটা হয়তো বা খেয়াল নেই, বুঝতেছে না। এরপর হয়তো বা তার টাকা সমস্যা থাকতে পারে, হয়তো বা পরে অর্ডার করবে ভাবে হয়তো বা সে ভুলে গেছে। এরপর হয়তো পারে যে তার সময় হয়তো বা এই মুহূর্তে নয়, পরবর্তীতে অর্ডার করবে, এটা হতে পারে। তো বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে। তো সাইকোলজিতে একটা রুল আছে যে দ্য রুল অফ 7। ঠিক আছে, মানে একজন মানুষকে অন্তত 7 বার না দেখালে ওই ব্র্যান্ড থেকে আসলে পারচেস করে না। তো এই জন্য আপনার সেলস যদি আনতে হয় তাহলে রিটার্গেটিং বা আপনার পরবর্তী যে এইগুলো আছে এগুলো একটু ভালোভাবে কাজ করতে হবে। তো রিটার্গেটিং যেহেতু আমরা বলতেছি, শুধুমাত্র একটা অ্যাডকে কি আমরা বারবার একটা মানুষের সামনে দেখাবো? না, এটা ভুল। এভাবে দেখালে আপনার একটা হয়ে যাবে অ্যাড ফ্যাটিক। এটাতে আসলে ভালো থেকে আসলে উল্টো খারাপ কাজ হবে। আপনার বুঝতে হবে যে আসলে আপনার কাস্টমারের যে জার্নি, এই জার্নি বুঝে আপনার নতুন নতুন মেসেজ, নতুন নতুন অ্যাঙ্গেল থেকে আপনার তাদেরকে পেশ করতে হবে, বা একটা জার্নি দিয়ে ভিতর দিয়ে নিয়ে আপনার ইন গোল সেলস পর্যন্ত নিয়ে যেতে হবে। ঠিক আছে? আহ তাহলে কথা হচ্ছে যে তাহলে দ্য সিকোয়েন্স স্ট্র্যাটেজি, বা আমরা এই অ্যাড গুলো কিভাবে কি করব তার একটা স্ট্রাকচার দেখাই। দেখেন, একটা বিজনেস বা একটা প্রোডাক্টের বিভিন্ন রকম ভাবে হইতে পারে। তো আমি যেটা দেখেছি সেটা হলো যে আপনার ৩টা স্টেপে। যেমন প্রথমবার আপনি অ্যাড দেখাতে পারেন যে আসলে আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিস আসলে তাদেরকে কি সলিউশন দিচ্ছে, কোন প্রবলেমের সলিউশন দিচ্ছে সেটা নিয়ে আপনি ব্যবহার করলেন এবং সেই হিসেবে তার একটা সলিউশন দেখালেন। এটা হয়তো বা তার আপনার কন্টেন্ট থেকে সে এই বিষয়টা সম্পর্কে জানলো। এরপরে হয়তো বা যেহেতু সে জানছে, পরবর্তীতে আপনি তাকে দ্বিতীয় কন্টেন্ট হিসেবে টার্গেট করে যে আপনার প্রোডাক্টের রিভিউ বা টেস্টিমোনিয়াল এগুলো দেখাতে পারেন। তৃতীয় হিসেবে দেখাতে পারেন যে আসলে আপনার অফার যেটা আছে সেটা অফার দিয়ে, লিমিটেড টাইমের একটা অফার বা ফ্রি ডেলিভারি বা সামথিং কিছু একটা দিয়ে আপনি একটা অফার ক্রিয়েট করে সেটা দিতে পারেন। ঠিক আছে, মানে অফার দিয়ে আপনি সেলটা ক্লোজ করলেন। ঠিক আছে। এরপরে কথা হচ্ছে যে অ্যাবান্ডেড কার্ড, মানে আমাদের বিজনেসের জন্য আসলে এই যে অ্যাবান্ডেড কার্ডে, মানে কার্ডে যারা অ্যাড করে চলে যায়, এরা হলো আসলে আমাদের বিজনেসের জন্য হট লিড। তাদেরকে নিয়ে আসলে আমাদের কাজ করতে হবে। এদেরকে যদি আপনি একটু ডিসকাউন্ট বা একটা ফ্রি ডেলিভারিও যদি দিতে পারেন তাহলে আপনার কনভার্ট হওয়ার চান্স অনেক বেড়ে যায়। তো আজকের অ্যাকশন টাস্ক হচ্ছে যে আপনার অ্যাড সিকোয়েন্সি এটা বাড়াতে হবে। মানে আপনার অ্যাডে কি আসলে অ্যাড সিকোয়েন্সি আছে কিনা বা স্টেপ বাই স্টেপ আছে কিনা, এগুলো আপনি আজকে যাচাই বাছাই করবেন এবং যদি না থাকে তাহলে এটা সেট আপ করবেন। তো ভালো থাকবেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।